আশ্রমে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর মূর্তিও। লোকসভা ভোটের আবহে ধর্মীয় স্থানে রাতের অন্ধকারে দুষ্কৃতীর তাণ্ডব, ঘটনা ঘিরে অশান্তির আশঙ্কায় সতর্ক পুলিশ প্রশাসন। শালগঙ্গার কানাচাঁদ আশ্রমে অজ্ঞাত দুষ্কৃতীদের হামলা ও মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। বৃষ্টিস্নাত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উদারবন থানা এলাকার শালগঙ্গায়। বৃষ্টির সময় দুষ্কৃতী দল লুটের টার্গেট করেছিল আশ্রমকে। শব্দ পেয়ে জনৈক আশ্রম কর্মী উঠে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভাগ্যিস লুটের হাত থেকে রক্ষা পেলেও দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে ফটকের উপরে থাকা রাধা কৃষ্ণের মূর্তি। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতেই কানাচাঁদ আশ্রমে অজ্ঞাত দুষ্কৃতীদের হামলাটি ঘটেছে শালগঙ্গায়। কানাচাঁদ আশ্রমের একজন কর্মীর বক্তব্যে জানা যায়, রাত 2টা নাগাদ বৃষ্টির মধ্যে আশ্রমের এক কর্মী শব্দ পেয়ে বেরিয়ে দেখতে পান একজন লোক আশ্রমের জিনিসপত্র ভাঙচুর করছে। প্রাথমিক অবস্থায় ওই কর্মী ভয় পেয়ে গিয়ে অন্যকে ডেকে আনলে লোকটি পালিয়ে যায়। দুষ্কৃতী দলটি পালিয়ে যাওয়ার পর দেখা যায় আশ্রমের মূল ফটকের উপরে থাকা সিমেন্টের তৈরি রাধা কৃষ্ণের মূর্তি ভেঙে নিচে ফেলে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া অন্য আরেকটি ফটকের উপরে সিমেন্ট দিয়ে তৈরি ময়ূর পাখিটিও ভেঙে ফেলা হয়েছে। আশ্রমের ভেতরে ঠাকুর ঘরে গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। তছনছ করা হয়েছে মূল্যবান জিনিসপত্র, তবে কোনো জিনিসপত্র নিতে পারেনি দুষ্কৃতীরা। রাতেই খবর দেওয়া হয় উদারবন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোনো দুষ্কৃতীকে শনাক্ত করা যায়নি বলে জানা গেছে। আজকে রাত্রিবেলা সমস্ত রাত্রি ধরেই বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ করে আনুমানিক 2টার সময় আমাকে আশ্রমের একজন কর্মচারী, আশ্রমের একজন ভক্ত খুব ডাকাডাকি করেন, খুব ভয়ার্থভাবে ডাকাডাকি করেন। আমি ভেবেছি অন্য কিছু হয়েছে। যখন ওনার কাছে গেলাম, উনি বললেন যে আশ্রমের মন্দির ভাঙচুর চলছে, মন্দিরের গেট খুলে নিচ্ছে। তো খুব হয়ে আমি ফোন করছি। আমি আরেকজন আমার আশ্রমের এখানে রান্না করেন, ওনাকে ফোন করেছি। উনি অনেকবার ফোন করার পরও ফোন ধরেনি। তারপর আমি বলেছি যে আরেকজন আশ্রমের রান্না করেন অজয়দা, আমি বলেছি যে অজয়দাকে ডেকে ইয়েতে যাওয়ার জন্য। আর আমি টর্চ নিয়ে অন্যদিকে বেরিয়েছি। তখন অজয়দা বলেছেন যে এদিকে আসুন, সামনে আসুন, এসে দেখুন মূর্তি ভেঙে ফেলে দিয়েছে আর গেট খুলে দিয়েছে, মানে আমাদের ঠাকুরঘরের গেট খুলে দিয়েছে। তো এসে দেখি পুরো সমস্ত কিছু লণ্ডভণ্ড। তারপর আনুমানিক 2:35-এ আমি ওসিকে ফোন করেছি। ওসিরা এসেছেন 10 মিনিট পর এসেছেন বোধহয় ওসিরা। এসে সমস্ত কিছু দেখেছেন। মূর্তি বাইরে ছিল, তো ওদেরই সহযোগিতায় মূর্তি ভেতরে আনা হয়েছে। ওরা থাকতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওরা বারবার অনুরোধ করছিলেন যে যাতে এই জিনিসটাকে বাইরে না যেতে দেওয়া হয় বা কাউকে যাদের না জানানো হয়। আর ওরা এটার ব্যয়ভারও বহন করবেন হয়তো বা অন্য কিছু, মানে অন্য যেগুলো ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণও ওনারা করবেন ওনারা। ক্ষতিপূরণ যাতে সংকুলন হয়, আর আমরা যাতে এই জিনিসটাকে না জানাই। কিন্তু সকাল থেকে দেখুন, ওরা থাকতে সময় থেকেই আমাকে শালগঙ্গার থেকে ফোন করছে, বারে ফোন করছে, বাইরে থেকে ফোন আসছে। আমি একটাও ফোন ধরতে পারছি না, কারণ ওসি স্যার বলে গেছেন যে কাউকে যাতে না জানানো হয়। আমিও চুপচাপ করে গেট লাগিয়ে ফোন ধরছিলাম না। কিন্তু আমাকে আমার রিপোর্টার কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে, মূর্তি ভেঙেছে। গেটের উপর মূর্তি ছিল, অনেক প্রাচীন মূর্তি ছিল, এই মূর্তিটাও ভেঙেছে। এখানের গেট খুলে ভেতরে ঢুকবার চেষ্টা করেছে, গেটটা পুরো খোলা হয়ে গেছে। শব্দ পেয়ে আমরা এসে গেছি, না হলে ভেতরেই ঢুকতো। ভেতরে ঢুকলে তো আমাদের কুলবিগ্রহের মন্দির, কাত্যায়নীজির মন্দির আর মন্দির, এই কুলবিগ্রহের বয়স প্রায় 528 বছর চলছে। আজকে যদি এটা ক্ষয়ক্ষতি হতো তাহলে তো আর এই ক্ষয়ক্ষতি পোষানো যেত না। দুর্গা মূর্তি যদি ভাঙতো বা কাত্যায়নী মূর্তি যদি ভাঙতো। যাই হোক, আমরা ভগবানের অশেষ কৃপা যে আমরা সঙ্গে সঙ্গে চলে আসতে পেরেছি, সেই জন্য কিছুটা হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পেরেছি। আর দেখুন, আমি কারোর উপর অভিযোগ করছি না, আমি পুলিশের সক্রিয়তার উপরও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ওরা বারবার বারণ করা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, না হলে আমি যদি না বলি অন্যরা আমাকে সন্দেহ করবে।
এরকম সবাই আসছে আশ্রমে কি হয়েছে বলে। আমি কতজনকে না করব, কাউকেই তো মানা করতে পারছি না। আর যারা শালঙ্গায় আছেন, যারা আমার রিপোর্টার ভাই, আমার দাদা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।